সর্বসাধারণের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু। তাকে শেষ বিদায় জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও নানা শ্রেণী পেশার মানুষ। পরে রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন মোস্তফা মহসিন মন্টু। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সোমবার বাদ জোহর বীর মুক্তিযোদ্ধা গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টুর তৃতীয় নামাজে জানাজা হয়। জানাজায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানাজার পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়াত নেতার মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সম্মুখ সারির এই মুক্তিযোদ্ধাকে দেয়া হয় গার্ড অব অনার। পরে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাকে চলে যাওয়া আমাদের দেশের রাজনীতিতে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করলো। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং গণতন্ত্র ফিরে যেতে তার ভূমিকার কথা আমরা অবশ্যই মনে রাখবো এবং সেটা আমাদেরকে অনুপ্রাণিত করবে। মন্টু ভাইয়ের যে সাহসী এবং প্রতিবাদী কণ্ঠস্বর, সেটা যুগ যুগ ধরে গণতন্ত্রের রক্ষার জন্য স্বৈরাচার বিরোধী এবং বৈষম্য বিরোধী সংগ্রামের চিহ্ন হিসেবে থাকবে। 60-এর দশকের শেষ দিকে উত্তাল ছাত্র আন্দোলন ছিল, সেই সময় ছাত্র আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মোস্তফা মহসিন মন্টুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও বিভিন্ন আন্দোলন সংগ্রামে তার ভূমিকা স্মরণ করেন রাজনৈতিক সহযোদ্ধারা। ক্ষতি হয়েছে এবং ওনাকে প্রত্যেক মুহূর্তে আমরা ওনার অনুপস্থিতিটা অনুভব করব। গেল প্রায় 2 মাস ধরেই অসুস্থতায় ভুগছিলেন মোস্তফা মহসিন মন্টু। ঈদের আগে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেল 5টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।